এই শীতে পিঠা না খেলে কি হয়? তার জন্য এখন একটা পিঠা বানানোর পাতিল লাগবে, যেটা আমরা ভাপা পিঠা, সবার পছন্দের পিঠা। এখন কি করব, অনেক জায়গায় খুঁজেছি, পিঠাগুলো পাইনি পাতিলটা। তো তারপরে ভাবলাম চলে যাই পালপাড়া ঘাট। এটা ঢাকা মিরপুরে 1 নম্বরে পালপাড়া ঘাট, যেটা গাবতলীর কাছাকাছি। তো বাজারে যে বিভিন্ন দোকানে অনেক বছর পর গিয়েছি, এখন দেখি আমি ঘাটটা ঠিকভাবে চিনতে পারছিলাম না। তো পরে অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে পেয়ে গেলাম, জিজ্ঞেস করতে করতে পেয়ে গেলাম। পেয়ে দেখি এই যে দেখুন চলে আসলাম গোডাউনে। এখানে পাইকারি মাল ভাবে ভ্যানের লোকেরা এখান থেকে কিনে নিচ্ছে সব কিছু। এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাটির জিনিস এবং মাটির কারুকাজ কত সুন্দর সুন্দর। এখানে যতটুকু দাম সাশ্রয় মনে করবেন, আসলে ততটুকু সাশ্রয় না, আবার সাশ্রয়ও এখানে পাওয়া যায়। অনেক সুন্দর পালপাড়া ঘাটে। পরে আমরা ঢুকতে ঢুকতে আমরা জিজ্ঞেস করলাম আমাদের ওই মাটির পাতিল আছে কিনা, বলেছে আসছে, ভিতরে আসেন। তখন আমরা একটু অন্ধকার ভিতরে ঘুপসির মধ্যে ঢুকে গেলাম। ঢুকে দেখি একবারে পুরা কারখানার মতো বড় একটা গোডাউন। এখানে এই বদিটা কাজ করছে, এই কি বলবো, মাটির ব্যাংকের মধ্যে ভালো করে সুন্দর করে রং করাচ্ছে। আর এদিকে আমি আর আমার যা গিয়েছি, যাওয়ার পরে এই যে দেখুন পাতিলটা আমাকে দিয়ে দিয়েছে হাতে ধরে। আমার যা তো খুব যাচাই বাছাই করে নিয়ে নিল এটা। এখন দাম জিজ্ঞেস করছি, দাম তো মোটামুটি ভালোই বলছে, একটা 150 টাকা করে। তো যাই হোক, দাম যাই হোক, শখের জিনিস 80 টাকা তোলা। এখন তো পিঠা খেতেই হবে। এই পাতিলটা হলে অনেক সুন্দর হয়, কোনো ভাব যায় না এবং এক্সট্রা কোনো আটা বা ময়দা বা মাটি দিয়ে প্রলেপ দেওয়া লাগে না। এটা অনেক সুন্দর একটা পাতিল। তো তারপরে ভাবলাম একটা প্লেট নেওয়া যায়। প্লেটের খুব শখ, এই যে প্লেট নিতে। তখন উনি আমাদেরকে আরেকটা গোডাউনে নিয়ে চলে আসলো। অনেকক্ষণ ধরে দেখলাম, দেখার পরে একটা প্লেট আমাদের পছন্দ হলো। সেই প্লেটটা ভালোভাবে প্যাকেট করে সুন্দর করে আমাদের হাতে তুলে দিল। এই প্লেটটার দাম, বড় প্লেটটার দাম হলো 130 টাকা। এর থেকে ছোট প্লেট আর আছে, সেগুলো বিভিন্ন এক একটা দাম। তো এর থেকে বেশি কোনো কিছুই নিলাম না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার, লাইক করবেন।